আমি বর্তমানে চলে আসলাম শাহজাদপুর উত্তরপাড়া কুমিল্লা ডিস্ট্রিক্ট মুরাদনগর থানা ছিল দক্ষিণ বাংলা হয়ে গেছে। আমাদের এখানে উত্তরপাড়া শাহজাদপুর একটা মসজিদ ইনশাল্লাহ আগে টিনের ঘর ছিল, এটা আপাতত বিল্ডিং হবে। সবাই দোয়া করবে যাতে এই মসজিদের কাজটা যারা যারা মাধ্যমে আছে এটা যাতে সফলতা হয় আর এই মসজিদে যাতে বিশাল বড় হয়, এই দোয়াটা বলবেন, এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। যারা যারা উদ্যোগ নিচ্ছে তারা মাধ্যমে যাতে মসজিদরা বিশাল বড় হয়ে যায়। আমি গুণাগার দোয়া করি যাতে আল্লাহ তাআলা এই মসজিদটা অনেক বড় বানায় দেয়। আল্লাহ বলেন সমস্ত মানুষই করবে, মৃত্যুবরণ করবে। এই যে দেখতেছেন ইচ্ছা আছে ইট নামাইতেছে, ওই মৃত্যু বালু নামাইতেছে, তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে আমরা পলায়ন করি, ভয় পাই। নূরে আমরা এই মুতল্লি সাহেব মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর শরীর ভালো না, কালকে বাঙ্গারা বাজার গেছি, বাজার টাজার করে আসছি, আজকে কাজ বুক ব্যথা শরীর ব্যথা কি যে করতেছে, নামাজ পড়তে পারি না কিনা করে আল্লাহই জানে। আমি আল্লাহ ভরসা, আল্লাহই পড়াব। দেখবেন হঠাৎ করে আপনার শরীরে একটা পরিবর্তন হয়ে যাবে, এরকম হবে বোঝা যাচ্ছে আমি মনে আর বাঁচতাম না, আমার মনে শেষ সময় শেষ। এই জন্য একটা ভেঙে পড়ে। আল্লাহ বলে, বান্দা তোমার কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছু শুনবো মুমিন তোমাদেরকে আমি সুসংবাদ দিয়েছি, তোমরা দুনিয়া এবং আখিরাত উভয়ই তোমরা কামিয়াব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যাই একটু কষ্ট করে চলি না কেন, দেখবেন অনেক কষ্টের ভিতরে আল্লাহ তাআলা শান্তি ভিতরে শান্তি রেখেছেন, অনেক কষ্টের ভিতরে। এবার আপনি সুস্থ আছেন, বর্তমানে খেতেছেন, অথবা আপনি এই শাকসবজি দিয়ে খেতেছেন, গরুর মাংস, গরুর কলিজা, বড় বড় মাছ, ডিম, দুধ এইসব পাইতেছেন না। আল্লাহ তাআলা বন্ধু হিসেবে আমাকে কি করবে জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে কি দিবে, আল্লাহ মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এত সুন্দর করে রাখছেন, সব মানুষ দেখলে অবাক হয়ে যায়। কোরআন শরীফে প্রথম আছে যে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু খাও, এই বড়িগুলো খাও। তখন বান্দা বলবে, আল্লাহ এই তো এরকম বড়ি তো আমরা দুনিয়ার বড়ি তো কতই খাইছি, আল্লাহ তো জান্নাতের মধ্যে মেহমানদারি করো বা জান্নাতের ফল খাওয়াও। আল্লাহ বলে, খাও বান্দা, খাও না, খাও। এবার খাওয়া শুরু করে দিয়েছে। দেখি একটা বড়ি খাওয়ার সাথে সাথে ওই কুল বড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা সাপ ওই বড়ির ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক সময় আপনারা বুঝেন যে ফিন্নি আর যাও এক না, যাও হয় একটু কড়া আন্না লাগে, কিনিমিনি কোনো কিছু নাই। আর ফিন্নি দুধ দিয়া ভালো করে কি করে গাড়া করে রান্না করে, খুব ভালো লাগে। এটা বলে অনেক স্বাদ, ঠিক না? অনেক স্বাদ এর ভিতরে। তো তোমরা অনুমান করলে চলবে না, দুনিয়ার আর আখিরাতের ফল অনুমান করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের মধ্যে 70 প্রকারের স্বাদ দিয়ে দিবে। আমাদের তো গাছের মধ্যে ফল ধরলে উপরের দিক ধরে ফলগুলো, আর আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে যে সময় আল্লাহ ফল ধরাবে, আল্লাহ তাআলা উপরেরটাকে নিচের দিকে করে দিবে, গাছটার গোড়াটাকে উপরের দিকে। সুবহানাল্লাহ বলে হঠাৎ করে আপনি যা কিছু চান সব কিছুই আপনার সামনে এসে উপস্থিত হয়ে যায়। ওই সময় খাবেন, যা মন চায় তাই খাবেন, কিন্তু শর্ত হলো দুনিয়ার মধ্যে একটু কষ্ট করে যান। যদিও কি না থাকে খানার অভাব থাকে, এই অভাবটাকে অভাব মনে করবেন না। চলতে চলতে দেখবেন এটাকে আপনার অনুযায়ী করার কারণে এই দুঃখ আপনার জন্য সুখ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো এই অল্প কিছুদিনের সুখটা দুঃখটাও সুখ হয় যদি মেনে নেওয়া যায়। অনেক মানুষ বলে যে হুজুর কষ্ট লাগে না, এই সারাদিন কি করেন, মেহনত করেন, 4টার সময় ওঠেন, আবার 11টার সময় শুনুন। আমি বলি না, কষ্ট লাগে না। তো কষ্ট লাগবে কিভাবে? এই কাজটা সবসময় করাতে
আর কষ্ট লাগে না, কষ্টটাও কি হয়ে যায়, সুখে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা নামাজ পড়ি, আমাদের কাছে নামাজটা কষ্ট লাগে না, বরঞ্চ আমাদের কাছে নামাজটা ভালো লাগে। ভালো না লাগলে কোনো সময় করতে পারলাম না, নামাজটা 5 ওয়াক্ত করতে পারলাম না। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জিজ্ঞাসা করে দেখেন কেমন লাগে, করতে পারলেন কিনা। তো যখন 3টা বাজে আর চোখের মধ্যে ঘুম আসে না, হঠাৎ করে কি হয়ে যায়, সজাগ হয়ে যায়। আমাদের মাগুরও এরকম হয়, হঠাৎ করে কি হয়ে যায়, সজাগ হয়ে যায়, ডাক দে, নিজের স্বামীকে ডাক দিয়ে, ওঠেন নামাজ পড়েন না, ওঠেন, এটা তো শেষ রাত্র, তাই যদি নামাজ পড়েন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নামাজ পড়ে। আমাদের মা বোনরা আমাদের ভাই বাবারা থেকে আরো আগে ইবাদত বন্দেগীর দিকে, দান খয়রাতের দিকে আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেন, সবাই আমিন। আমি আমাদের মা বোনদেরকে বলবো, মাইক দ্বারা যতটুকু আওয়াজটা যায় না কেন, ও আমার মারা, আমার বোনেরা, আজকে শুনেন, আজকে যে আমাদের এই মসজিদটা আছে, মসজিদের ইট বালি আমাদের উভয় পাশেই ভর্তি, ইনশাআল্লাহ আরো আস্তে আসবে। আমার মা বোনের কাছে একটা উদারতা আহ্বান, কিছু কিছু করে টাকা জমায়া আমাদের মসজিদের জন্য কি করেন, কিছু দান করবেন সবসময়, এটা খেয়াল রাখবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আখিরাতে জান্নাতের মধ্যে একটি সুন্দর একটি বালা, একটি স্বর্ণ মুদ্রা দিয়ে, একটা মণি মুক্তা দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার বাবুরা, আমার বাবারা, এই ঘরটা আমরা পাইতে চাই। আমরা দরকার মসজিদের মধ্যে 10,000, 5,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, আমাদের যার যতটুকু সমর্থন থাকে, সমর্থন দিয়ে আমরা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমরা কি করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। একজনে যদি সহিহ নিয়তে, যদি খালেস নিয়তে টাকাটা 10 লাখ টাকা যদি খালেস নিয়তে দেন ওই মসজিদের মধ্যে, এটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। আপনি যদি 10 টাকাও দেন, একটা ইটের দাম দেন 15 টাকা, এটাও আল্লাহ তাআলা কবুল করে। খালেস নিয়ত হতে হবে, সহিহ নিয়ত। ইখলাস ছাড়া কোনো কাজই কি হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইখলাস লাগে, ইখলাসের সাথে কি করতে হয়, ইবাদত করতে হয়। ইখলাস ছাড়া ইবাদত করলে আসলেন আর কি করলেন, কতক্ষণ আলিকি দিলেন, সেজদা দিলেন, রুকু দিলেন, ওইটা গেলাম গাওয়া চলে গেলেন, এটাকে নামাজ বলা হয় না। বরঞ্চ এরকম নামাজ অনেক মানুষই পড়ছেন, আসলে মাদানে রাসূল বলে এই নামাজটাকে আল্লাহ তাআলা এরকম একটা পুতলা বাইন্দা, নেকটার মতন কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়ের মতন দিয়ে বলবে, না তোমার নামাজ নিয়ে যাও, তোমার নামাজ হয় নাই। তো নামাজটা হতে হবে আমার ইখলাসের সাথে, আমার মন দিয়ে, আমার দিল দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য মনটাকে পরিষ্কার করতে হবে, শরীরটাকে পরিষ্কার করতে হবে, এবং উযুর অঙ্গগুলো দিতে হবে। আল্লাহকে হাজির নাজর রাইখা সামনে দাঁড়া, নামাজটা হয়ে যাবে রবচাহি নামাজ, আল্লাহ ওয়ালা নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-salatu mirajul mu'minin, এই নামাজটা মুমিনের জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। এইজন্য বলতেছিলাম, রাসূল বলেন যে, আল্লাহ বলতেছে, রাসূল আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, ওই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না, তা তোমাদেরকে ঘিরে নেবে। আমরা মরণ থেকে যতই পালাই, আমাদেরকে মরণ ফের ঘিরে নিবে, আমাদেরকে পুনরায় আবার ধরে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আয়াতে বলতেছেন, তোমরা মৃত্যু থেকে যে জায়গায় পলায়ন করো না কেন, যদিও তোমরা সীসা দ্বারা পাঁচিলের মধ্যে, গ্লাসের ভিতরে থাকো, আইসিইউর ভিতরে থাকো, আজরাইল অথবা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতারা তোমার ওই আইসিইউর ভিতরে দেখবা, অক্সিজেনের সাথে সাথে ঢুকে গেছে আইসিইউর ভিতরে। অনেক মানুষের আইসিইউর ভিতরে নিয়ে ঢুকা, নিয়ে জায়গায় নিয়ে বাসে বুঝে রাখো, আইসিইউ কোনো কাজ হবে না, মালাকুল মউত আইসিইউর ভিতরে গিয়া কি করে লাইছে, আপনাকে শক্ত করে ফেলছে। 3 দিন পরে দেখে কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। 3 দিনে ডাক্তাররা কি করছে, 2 টাকা, 2 লাখ, 2.5 লাখ টাকা বিল উঠায় দিচ্ছে। তারা জানেও না কোন সময় কি করছে। আজরাইল আইসা, মালাকুল মউত আইসা কি করছে, তারা কবজ করে নিছে। এই জন্য আমরা যতই পালন করি না কেন, আমরা পালন করতে পারবো না।
আল্লাহ বলে দুনিয়াতে তোমরা যা কিছু আমল করছো ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা আমল ইবাদত বন্দেগী করছো, খারাপ কাজ করছো, গুনাহ করছো, সব বিষয় সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জানায় দিবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন যে তোমরা যদি একবার যারা পরিমাণ বিন্দু পরিমাণ যদি নেক আমল করো, আল্লাহ এই নেক আমলের সবটা তোমাকে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। আর যদি বিন্দু পরিমাণ গুনাহ করো, বদ আমল করো, এটাকে তোমাকে কি করবে? পৌঁছায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মঙ্গল চায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি তোমাকে যে নেয়ামত দিয়েছি, এই নেয়ামত, আমার এই নেয়ামত, আমার এই রহমত, আমার এই ইহসান যদি তোমরা লিখতে থাকো, লিখবা কিভাবে? আমি যদি পৃথিবীর দুনিয়ার সব গাছ তরু লতা বৃক্ষগুলোকে আমি যদি আল্লাহ কলম বানায় দিই, আর যত নদী নালা হাল বিল সব পানিগুলোকে যদি আমি কালি বানায় দিই, আর তোমাকে যদি আমি এরকম একটা হায়াত দিই কিয়ামত পর্যন্ত, আর তুমি যদি লিখতে থাকো আমি তোমার উপরে যে দয়া করেছি, রহম করেছি, করম করেছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলোকে, আমার দয়াগুলোকে, আমার ইহসানগুলোকে লিখে তুমি কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়েছে। অনেক সময় আমরা মোবাইলের মধ্যে দেখি একজন দেখাইতেছে যে হুজুর একজনের কিডনি নাই, কিডনির জন্য কি করতেছে? বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিতেছে মোবাইলের মধ্যে, কে আছেন দিবেন, টাকা হলে টাকা, ওই ফ্রি হলে ফ্রি, কিন্তু কেউই কেউ না রাজি হয় না। একটা কিডনি যদি কি হয়, কোটি কোটি টাকা হয়, হিসাব করে দেখেন তো আমরা একটা চোখের দাম কত, আমার দাঁতগুলির দাম কত, আমার জিহ্বাগুলোর দাম কত, আমার একটা হাতের গুলোর দাম কত, তাহলে বোঝা যাইতেছে একটা মানুষকে যদি বলা হয় যে তোমার হাত দুইটা পাও এটা দিয়া লাও, অথবা কলিজাটা দিয়া লাও এটা, অথবা তোমার কিডনি গুলোকে দুইটা দিয়া দাও এটা, তোমাকে আমি 200 কোটি টাকা দেবো, সে রাজি হবে না, বলবে ভাই আমি কমায় খাবো, তবু আমি কি করবো না, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তোমাকে আমি দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার সব কিছু তোমার খেদমতের জন্য বানাইলাম, আর তোমাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, দুনিয়ার সব কিছু তাদের জন্য, তাদের আনুগত্য হয়ে যায়, তাদের চলার জন্য আল্লাহ তাআলা এদিকে কি বানায় দেয়? নিয়ামত হিসেবে বানায় দেয়। দেখো দুনিয়ার যা কিছু আছে এমন কোনো জিনিস বাদ নাই যে আমাদের কাজে লাগে। অনেক সময় আমরা দেখি ওই যে কুচিলা পাতা করে অথবা দুধদালত করে হাত পাত কেটে গেলে এই যে না মহিলারাই না, অথবা আমরা যারা জানি এইগুলোকে না কসাইরা এইভাবে কি করে ফেস করে এদিকে ওই কাটা জায়গাটার ভিতরে লাগাই দিলে সাথে সাথে কি হয়ে যায়? রক্ত বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা এটার একটা কি রাখছে? গুণ রাখছে। এক ব্যক্তি ইস্তেঞ্জার মধ্যে গেছে, টয়লেটের মধ্যে গেছে, টয়লেটের মধ্যে যাওয়ার পরে আগে তো ছিল বাসের টয়লেট, ওই জায়গার মধ্যে ময়লা পয়লা নিচে দিয়ে তাকায় দেখে ময়লার ভিতর থেকে সাদা সাদা পোকাগুলো রক্তাছে। তো ওই ব্যক্তি মনে মনে চিন্তা ভাবনা করতেছে, এইগুলোকে কেন আল্লাহ বানাইলো? এটা বানানোর কারণ কি? দিতে অযথা বানানো। আল্লাহ বলেন, আমি দুনিয়ার যা কিছু বানাই বান্দা তোমরা বুঝবা না এর মধ্যে কি হিকমত আছে। প্রত্যেকটি জিনিসই আল্লাহ তাআলা হিকমত দিয়ে একটা না কাজে লাগায়া। এবার ওই ব্যক্তির হঠাৎ করে রোগ হইল, এমন রোগ হয়েছে বাংলাদেশের কোনো ডাক্তারে এটা কি করতে পারে না, নির্ণয় করতে পারতেছে না, ধরতে পারতেছে না যে রোগ হয়েছে। তারপর ওই তাকে রেফার করে একবার মাদ্রাস, ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর পাঠাই দিয়েছে। ওই সিঙ্গাপুর নিয়ে ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করার পরে উন্নত মানের মেশিন দিয়ে এইবার রোগ ধরা পড়ছে। ধরা পড়ার পর তাকে চিকিৎসা করতেছে, মোটামুটি সুস্থতার দিকে চলে গেছে। এবার ডাক্তার আসছে, ডাক্তার আমার সাথে রোগীর সাথে অনেক কথাবার্তা বলার পরে দেখে রোগী অনেক ভালো হয়ে আসছে, সুস্থ হয়ে আসছে। এবার রোগী ডাক্তারকে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের কোনো ডাক্তার কোনো মেশিন আমার এই রোগটাকে ধরতে পারে নাই, আপনারা রোগটা ধরলেন ভালো কথা, আমার যে রোগ হয়েছে বলেন তো দেখি এই রোগের ওষুধ কি কি দিয়ে মেডিসিনটা তৈরি করা হয়, ওষুধগুলো তৈরি করা হয়, আমি একটু জানতে চাই। বলে দেখেন ওষুধগুলো অনেক বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি করা হয়, অনেক সাপের বীজ দিয়েও কি করা হয়, ওষুধ তৈরি করা হয়, ইঞ্জেকশন তৈরি করা হয়, হ্যাঁ ওই যে কিয়ামত অথবা কি জানি বলে এই ক্যান্সার রোগের ওষুধ ইঞ্জেকশন তৈরি করা হয়, অনেক কিছু দিয়ে তৈরি করা হয়, অনেক সময় পোকামাকড় দিয়ে তৈরি করা হয় ওষুধ। এবার রোগী বলতেছে, আরো গুরুত্ব দিয়ে বলতেছে, তাকিদ দিয়ে বলতেছে, না ডাক্তার সাহেব একটু বলতে হবে কি দিয়া ওষুধটা বানাইছি আমার এই রোগটা সারছে আপনি বলেন। এবার ডাক্তার সাহেব বলতেছে, শুনেন
আপনারা যে ওষুধটা বানানো হয়েছে, ইঞ্জেকশনটা বানানো হয়েছে, এটি হলো এই যে মানুষের মলমূত্র, এটি থেকে যে পোকা থাকে, সাদা সাদা পোকা থাকে, এই পোকাগুলোকে আইনে এটিকে রিচার্জ করে এটির ভিতর থেকে এরকম পদার্থ আছে যে পদার্থ দিয়া রস দিয়া এটাকে ইঞ্জেকশন বানানো হয় আর মেডিসিন মিশায়া। এই মেডিসিন মিশাইয়ের সাথে যখন আপনাকে কি দেওয়া হয়েছে, প্রত্যেকদিন সকাল বিকালে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওই ইঞ্জেকশনের মাধ্যমে আপনি সুস্থ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই লোকের মাথার ভিতরে ভেনের মধ্যে আটকাইছে, আমি তো বলছিলাম আল্লাহ এই অযথা কি করতেন বানাইছেন, না আমার কথা ঠিক না, আমার রবের কথা ঠিক, আমার রবে এই যদি না বানাইতো আমি আজকে বাংলাদেশের চিকিৎসা না পায়া, ইন্ডিয়ার চিকিৎসা না পায়া আমি কি করতাম, মরতাম। আল্লাহ তুমি যা করো তুমি বান্দার ভালোর জন্যই করো, আল্লাহ যা করো তুমি বান্দার মঙ্গলের জন্যই করো, যা কিছু আল্লাহ করে সব আমাদের মঙ্গলের জন্যই করে। সুবহানাল্লাহ বলে। একটা ঘটনা, আল্লাহ তাআলা যা কিছু করে বান্দার মঙ্গলের জন্যই করে। অনেক সময় দেখবেন আমাদের, এটা তো মায়া লাগবেই স্বাভাবিক, এই পুলিশ কাকার নাতি মারা গেছে গত 1 বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, মায়া লাগবেই। কিন্তু এটার ভিতরে আল্লাহ তাআলা কি রাখছে, একটা বান্দার জন্য একটা কি রাখছে, খায়ের রাখছে, মঙ্গল আছে। এক ব্যক্তি জাহাজ দিয়ে যাইতেছে এক বিশাল মহাসাগর দিয়ে, জাহাজ ডুবে সবগুলো কি হয়ে গেছে, সব মানুষগুলো মইরা একবারে শেষ না হয়ে গেছে। এক লোকে হঠাৎ করে অজ্ঞান হইয়া বাইশতে বাঁচতে অজ্ঞান হইয়া, আর তার কোনো খবর টবর নাই। যখন সজাগ হয়েছে, সজাগ হয়ে দেখে এক দ্বীপের মধ্যে গিয়ে সে আইটা ওই জায়গার মধ্যে গিয়েছে পড়ে আছে। ওই জায়গার মধ্যে আর কোনো কিনা মানুষ বসবাস করে না, শুধু ওই ব্যক্তি গিয়া ওই গাছের পাতা লতা খেয়ে ফল টল খেয়ে ওই জায়গায় মধ্যে থাকতেছে। এরকম ভাবে 15-20 দিন 1-2 মাস হয়ে গেছে, সে কি করে নাই, ওই জায়গা থেকে তাকে আর কি উদ্ধার করে না। সে মনে মনে ভাবতেছে, যদি মরি এই জায়গাতেই মরতে হবে, থাকলেও এই জায়গাতে থাকতে হবে, কিন্তু আমার কোনো কিনা সন্তান পাইতেছে না। সে কি করলো, একটা কুড়ে ঘর বানাইলো, জঙ্গল থেকে পাহাড় থেকে বাঁশ গাছ এগুলো আইনা সুন্দর করে একটা ঘর বানাইলো। ঘর বানানোর পরে ওই ঘরের মধ্যে বসবাস করতেছে। একদিন সে অনেক দূরে জঙ্গলের মধ্যে গেল খানা তালাশ করার জন্য, পাতা অথবা ফল, বিভিন্ন ধরনের ফল তাকে খায় খায় জীবন রক্ষা করতেছে। এদিকে আইসা দেখে তার ঘরটা পুরো একবারে ছাই হয়ে গেছে। সে ঘরের কাছে আসলেন, আইসা আল্লাহর কাছে প্রতি তাকায় বলতেছে, হাতুর আল্লাহ, শেষ পর্যন্ত একটা ঘর বানালাম, এটাও তুমি কি করলা, পুরা ছাই করে দিলা, আমি থাকবো কই আল্লাহ, এখন আমার কি হবে আল্লাহ। আমরা অনেক সময় বলি না, ঘর দর পুড়ে গেলে, অনেক সময় আল্লাহকে দোষ দিই, আল্লাহ তুমি শুধু আমার ঘরটাই দেখছো, আল্লাহ তুমি আমার বিল্ডিংটাই দেখছো, আমার ছেলেটাকে দেখছো, মেয়েটাকে দেখছো, আমার স্বামীটাকে আল্লাহ তুমি মেরে বলা তারই দেখছো, আর কোনটা দেখো নাই। আল্লাহ বলেন, বান্দা আমি যা কিছু করি, যা বৃষ্টি দেই, যা রোদ দেই, যা কিছু করি না কেন বান্দা শুনো, এটার ভিতরে তোমার মঙ্গল আছে, তোমার কি আছে, কামিয়াব আছে, তোমার জন্য এটার ভিতরে খায়ের রয়েছে। সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে ওই ব্যক্তি দেখতেছে ওই দ্বীপের কাছে একটা জাহাজ আসতেছে, আইসা সিঙ্গেল দিতেছে, আর তাকে বলতেছে তুমি কি করো, তাড়াতাড়ি করে জাহাজে আইসা। তখন জাহাজের মালিককে, জাহাজে যারা তাকে বলতেছে, ভাই আমি যে এই জায়গার মধ্যে আসি আপনারা কিভাবে জানেন, তো আমরা আসলে জানতাম না, এদিক থেকে যাইতেছি দেখি এদিক থেকে আগুনের ধোঁয়া, আগুন উপরের দিকে উঠতেছে, এইটা দেখা আমরা ওই এদিক থেকে কি করলাম, নৌকাটা ব্রেক দিয়ে এদিকে আইসা তোমাকে কি করলাম, তোমাকে উদ্ধার করার জন্য আসলাম। আমরা বুঝলাম যে এই জায়গার মধ্যে আগুন আছে, অবশ্যই এই জায়গার মধ্যে মানুষ বিপদের মধ্যে আছে, মানুষ আছে, এই জন্য তোমাকে আমরা কি করলাম, তালাশ করে তোমাকে অনুসরণ করে তোমার কাছে আসলাম, তাড়াতাড়ি ওঠো। তো ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তুমি যে আমার ঘরটা পুড়ছো, এর মধ্যে বালাই আছে, যদি আমার ঘরটা না পুড়তো তাহলে দূরে থেকে জাহাজ কি করতো না, আমাকে দেখতো না, আমি জানি বিপদের মধ্যে আছি। আল্লাহ তুমি যা করো সব বান্দার মঙ্গলের জন্যই করো। সুবহানাল্লাহ বলে। আপনি বিপদে পড়ছেন, আল্লাহ বলেন বিপদে পড়ছেন, নামাজ এবং কি করো, নামাজ এবং ধৈর্যের সাথে তোমরা কি করো, ধৈর্য ধারণ করো, হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, অবশ্যই সাবিরিন, যারা বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আছে, তাদের জন্য সুসংবাদ আছে। আমি আল্লাহ তাদেরকে আরেক কি করব, উত্তম যা কিছু হারাইছে তার থেকে উত্তম আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যা কিছু আমরা করি আল্লাহ তাআলার জন্যই করব, যা কিছু ভালোবাসি আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবো। দেখেন দুনিয়াতে চিরকাল থাকার জায়গা না, মানুষ থাকতো না, আমরা এখানে আসি, আবার দেখবেন এক সময় আমাদের 100 বছর পরে এখানে যারা ছোট বড় যারা আসি কেউই আমরা কি করব না, 100 বছর পরে আর থাকবো না। 100 বছর আগেও কেউ ছিল না, আমার মধ্যে কেউই ছিল না 100 বছর আগে, আবার এখনো আজ থেকে নিয়ে আবার 100 বছর পরে আমরা যারা আসি
এই জেনারেশনের ভিতরে মুরব্বী হোক অথবা বুড়ো হোক যুবক হোক ছোট হোক কেউই আমরা 100 বছর পরে আর থাকবো না, কিন্তু একটা জিনিসই থাকবে, আমাদের যে ইবাদত বন্দেগী করি অথবা ভালো কাজ করি এই কাজগুলোই কি করবে থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করার পরে তার আমলের দরজা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা বাকি থাকে মরার পরেও। সুবহানাল্লাহ বলে। একটা হলো as-সাদাকাতুল জারিয়া, সাদকায়ে জারিয়া। একটা ভালো কাজ করলেন, একটা রাস্তা বেঁধে দিলেন, একটা টিউবওয়েল বসায় দিলেন, ওই টিউবওয়েলের মধ্যে মানুষ পানি খাইলো, পানি নিল, অথবা একটা মসজিদ করে দিলেন, মানুষ জনগণের স্বার্থে একটা মসজিদ করে দিলেন, সবাই মিলে কি করে নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মসজিদে করলেন সবাই মিলে, আরো যারা 100 বছর 200 পর্যন্ত মসজিদে থাকবে যতজন নামাজ পড়বে আর যারা যতজন মিলা করছে সবার আমলনামার মধ্যে পরিপূর্ণভাবে যারা নামাজ পড়ে তাদের নামাজ পড়ার মতন পরিপূর্ণভাবে কি করবে সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। যে নামাজ পড়ে তার নামাজের সওয়াব কি করবে না, কমাবে না, কমান ছাড়াই কি করবে দিয়া দিবে। এইজন্য আমরা সবসময় খেয়াল করবো আমরা একটা নেক আমল করা, নেক ভালো কাজ করা, মসজিদ তৈরি করে দেওয়া, একটা মাদ্রাসা তৈরি করে দেওয়া, একটা স্কুল, একটা ইসলামিক একটা কি করে দেওয়া, পাঠাগার তৈরি করে দেওয়া, যাতে করে সব মানুষ পড়ে একটা সওয়াব কবরের মধ্যে আমার আমল মধ্যে চলে। সুবহানাল্লাহ। সবাই মিলে একটা মসজিদ করে দিলে এই মসজিদে তো সবাই নামাজ পড়বে, আরামে একটু নামাজ পড়বে, পেন লাগায়া দেখবেন ইবাদত বন্দেগী করবে, আপনার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াবটু লিখে দিবে। সুবহানাল্লাহ, সুবহান। এক নম্বর। দুই নম্বর হলো আপনার নেক সন্তান। দুই নম্বর হলো এক সন্তান, যে নেক সন্তান মা বাবা মরার পরে মৃত্যুবরণ করার পরে মা বাবার জন্য নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, ইয়াদউ লাহু, তার জন্য কি করে দোয়া করে, রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে maaf করে দাও, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি কি করো লালন পালন করো, কবরের মধ্যে যেরকম ভাবে আমার আব্বা আম্মা আমাকে ছোট সময় লালন পালন করেছে। 2 নম্বর। 3 নম্বর হলো এমন আলেম তুমি শিখছো, শিক্ষা এরকম ভাবে বাচ্চাদেরকে পড়াইছো, এই বাচ্চারা আবার বড় আলেম হইয়া আবার আরো পড়াইতেছে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত এরকম লেখাপড়া ইলমে দ্বীন চর্চা হইতেছে, শিখতেছে। এই ইলমে দ্বীন শিক্ষা আমলটাও আপনার আমলনামার মধ্যে কবরের মধ্যে বিচার হয়েছে। সুবহানাল্লাহ বলে। এইজন্য আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ মুরব্বীরা সবাই উদ্যোগ দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আমি এরকম আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মসজিদকে, আমাদের এই দিনের মসজিদকে আল্লাহ তাআলা এই আমাদের একটা বিল্ডিং এ আল্লাহ তাআলা পরিণত করে দিবে। কিন্তু আসল কথা হলো মসজিদ বিল্ডিং হওয়াটা বড় কথা না, আর হওয়াটা ভালো, কিন্তু আমরা নামাজও পড়তে হবে। মসজিদ সুন্দর করে আমরা কি করতে হবে, মুসল্লি হইতে হবে। মসজিদের সৌন্দর্য হলো মুসল্লিরা যদি আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে না পড়ি তাহলে এটা কি সুন্দর হবে। বরঞ্চ আমরা সবাই এসে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আরে মনিবের সাথে যদি সাক্ষাৎ করি, মসজিদের উত্তম জায়গা, মসজিদে আসেন, আয়েশা আল্লাহ তাআলাকে ডাকেন। হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি যদি মসজিদে এসে চুপ করে বসে রইছে, কোন ইবাদত বন্দেগী করতে না, সুবহানাল্লাহ বলছে না, আলহামদুলিল্লাহ বলছে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না, আল্লাহু আকবার বলছে না, কোনো কিছুই বলছে না, কোন ইবাদত বন্দেগী করলে জানি সওয়াব হয় এরকম কোনো জিনিসই করতে না, শুধু ওযু করে আয়েশা করতে, নামাজের আরো কি আছে 15 মিনিট সময় বাকি আছে, এই সময়টা আমি নামাজের অপেক্ষায় বসে রইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের জন্য যে বসে রইছে, নামাজের সময় বা আরো 15 মিনিট পরে এই আশা জানে অপেক্ষা জানে বসে রইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব এই 15 মিনিট সময় সহকার সওয়াব লিখতে থাকেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে সবার আগে আসতে হবে। আমরা অনেক সময় মসজিদের মধ্যে আসি কোন সময় জানেন, একবারে 30 বাজবে অথবা নামাজের সময় কাটা হবে ওই সময়ের মধ্যে আসি না, এরকম না, বরং একটু আগে এসে পড়বেন, ইবাদত বন্দেগী করুন লাগবে না, বসে থাকলেও আপনার আমলনামার মধ্যে সওয়াব দিবে। আরেকটা হাদিস বলে দিই যে অনেক সময় খেয়াল আসে আমরা বলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আছে। সুন্নতে মুআক্কাদা বলা হয় যে সুন্নত নামাজটা না পড়লে গুনাহ হয়। আর কিছু কিছু নামাজ আছে সুন্নতে জায়েদা, এটাও বলি জায়েদা মুআক্কাদা কাকে বলে দুটো বইলা দিই। এরপরে সুন্নতে মুআক্কাদা পড়লে কি একটা সওয়াব হয় এটাও বলতেছি। সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত আর ফরজ নামাজ হলো 17 রাকাত। জানবেন শুনবেন, অনেক সময় আগে জিজ্ঞাসা করতে, এখন জিজ্ঞাসা করে না। বিয়ে শাদীর মধ্যে আসলে মহিলাদের জিজ্ঞাসা করতো, মা বলো তো দেখি ফরজ নামাজ কত রাকাত। যারা পড়ে এরা বলতে পারতো, যারা পড়ে না তারা বলতে পারতো। এখন যদি বলে
এই যুবকরা বলে বিয়া সাথে আসলে যে বলো তো দেখি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা কত রাখা আমরা পারবো না, কারণ সুন্নতে মুআক্কাদা আমরা অনেক সময় পড়ি। সুন্নত